নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে কিভাবে টমেটো সস বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি তৈরির জন্য আমি 2 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলির মোটার দিকটা কেটে ফেলে 4 টুকরো করে কেটে নিচ্ছি। সুন্দর কালারের জন্য একটি ছোট সাইজের বিট নিয়েছি। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে বিটটি কেটে নিচ্ছি। আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। বিটটি কেটে নেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে টুকরো করে কেটে নেওয়া টমেটোগুলি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাড়িতে পারফেক্ট সস বানাতে চান তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। টমেটোগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর টুকরো করে কেটে নেওয়া বিটগুলি দিয়ে দিলাম। এখানে আমি 2 কেজি টমেটোর জন্য 3 চামচ লবণের ব্যবহার করলাম। এবার কড়াইটি গ্যাসের ওভেনের উপরে বসালাম। বসিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে টমেটোর সাথে লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস হাই ফ্লেমে রেখে টমেটো সিদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিটের জন্য কড়াইটি ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকাটি খুলছি। এবার খুন্তি দিয়ে দেখে নিচ্ছি টমেটো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ডাবু চামচের সাহায্যে টমেটোগুলি ভালো করে ঘেঁটে নিচ্ছি। সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়া টমেটো একটি চালার সাহায্যে এইভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে পিউরি বের করে নেব। টমেটোর পিউরি বের করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে টমেটোর দানা বা খোসা যাতে না পিউরির মধ্যে থেকে যায়। টমেটোর পিউরি বের করে নিয়ে 15 থেকে 20 মিনিট আগে একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা তেঁতুলের কাঁধ চালার সাহায্যে চেলে টমেটোর পিউরির সাথে মিশিয়ে নিলাম। এবার 2টি রসুন ও 1 ইঞ্চি পরিমাণ আদা এইভাবে টুকরো করে কেটে নিলাম। যদি আপনারা আদা রসুনের ব্যবহার না করতে চান তাহলে সসের মধ্যে 1 চামচ পরিমাণ হিঙের ব্যবহার করতে পারেন। এবার 4টি এলাচ, 2টি লবঙ্গ, কিছুটা পরিমাণ দারচিনি ও 5 থেকে 6টি গোলমরিচ একটু গুঁড়ো করে নিয়ে আদা রসুনের টুকরোগুলি দিয়ে একটি ছোট্ট কাপড়ের মধ্যে এইভাবে বেঁধে নিলাম। এবার গ্যাস হাই ফ্লেমে রেখে টমেটোর পিউরি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। পিউরির মধ্যে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 2 কেজি টমেটোর পিউরির জন্য এখানে আমি 150 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করলাম। প্রয়োজনে আপনারা 200 গ্রাম পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। টমেটোর গন্ধ যাতে সসের মধ্যে না থাকে সেই জন্য আগে থেকে বেঁধে রাখা মশলা দিয়ে দিলাম। গ্যাস হাই ফ্লেমে রেখে হাতার সাহায্যে নাড়াচাড়া করে 20 থেকে 25 মিনিট সময় ধরে টমেটোর পিউরি এইভাবে ফুটিয়ে নেব। এবার আমি 50 ml পরিমাণ ভিনিগার মিশিয়ে নিচ্ছি যাতে 1 বছর পর্যন্ত সস ভালো থাকে। ভিনিগার মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট সস ফুটিয়ে নিলাম। এবার একটি প্লেটের মধ্যে সস ঢেলে আমি দেখাচ্ছি কেমন ঘনত্বের হবে। দেখুন সস একেবারেই গড়িয়ে যাচ্ছে না বা জলীয় ভাব এর মধ্যে নেই। সস সম্পূর্ণ রেডি। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে কাপড়ের মধ্যে বেঁধে রাখা মশলার পুঁটলিটা তুলে দিলাম। এবার একটি পাত্রে
আমি টমেটো সস ঢেলে রাখছি। অল্প খরচে বাড়িতে এইভাবে টমেটো সস তৈরি করে পরিবেশন করুন। আশা করি ছোট বড় সবার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আর শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।